গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, সকাল থেকে কাজ শুরু করে দিলাম। তো আজকে যেহেতু রান্নাবাড়ির পাটটা একদমই নাই, তো ওই জন্য ভাবলাম সকাল সকাল উঠে ওদের চা করে দিছি। জানো, ওরা চাটা খাওয়া কমপ্লিট, ওরা সব মানে যে যার কাজে ব্যস্ত। তো আমি ভাবলাম বসেই থাকবো, স্নান ধ্যান করে শুধু পূজা করা। তো তার আগে ঘরটা একটু পরিষ্কার করে নিই। তেমন কিছুই না, জাস্ট একটু ধুলা পড়ছিল, সেই ধুলাগুলো উপর দিয়ে একটু ঝাড়ে নিচ্ছি। কারণ দিদিরা আসার পর তো শুধু গল্প গুজব আর খায় দায় হচ্ছে, কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। আর একটা ঘরের মধ্যে দেখবে মানুষ বেশি হলে কিন্তু অনেক নোংরা হয়। এই আর যেহেতু আমাদের বাড়ির কাজ হচ্ছে, আরও একদম পুরা ঘর কেমন বালি বালি হয়ে যায়, কিচকিচ করে একদম পায়ের তলে। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু রান্নাবাড়ি নাই, বললামই তো তো দেখবে রান্নাবাড়ি না থাকলে কিন্তু অন্য কাজ করে অনেক শান্তি। আর তুমি যদি রান্নাঘরেই মানে রান্নার জোগাড়পত্র করতেই অনেকটা সময় লাগে, তখন দেখবে দিনের বেলাতে এই কাজগুলো একদমই করার মানে সময়ই পাওয়া যায় না। তো আমিও তাই করি জানো, আমি কিন্তু বেশিরভাগ রাত্রে কাজ করি, তোমাদের বলি না। তো যেহেতু যে রান্নাবাড়ি নাই সেহেতু যে কাজগুলো করছি। আর রান্নাবাড়ি নাই মানে আজকে হচ্ছে নীলষষ্ঠী, সবাইকে নীলষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। তো আজকে নীলষষ্ঠী, আমার উপাস আছে আমি আর দিদি, তো এই জন্য রান্নাবাড়ি নাই। তো বুনু বললো যে দিদি তোর কিচ্ছু করা লাগবে না, আজকের দায়িত্বটা আমার। তো যাই হোক, ওইটা বুনু বুঝে নেবে। আর এই দেখো, এদিকে আমার ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এই বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। আর এই যে আমি এখন দেখো ঘর দোর একটু ধুলা টুলা ঝাড়া হয়ে গেল, তো এখন ফ্লোরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে আমি স্নান করতে ঢুকবো। স্নান ধ্যান করে পূজা দিব। আর আমার যে ষষ্ঠী, নীল ষষ্ঠী, সেটার পূজা হবে সন্ধ্যার সময়। আমার শাশুড়ি মা যেভাবে করতো আমিও সেইভাবে করি। আর দেখো, এদিকে কাজ করছি আমি, আর এদিকে বনু দিদির সাথে কিন্তু গল্প করছি। আর এই যে ঘর দোর পরিষ্কার করার সময় কেউ যদি আসে, তখন ধরো আমার মাথা হয়ে যায় গরম, সে যেই হোক। আর একটা ঘরে বুঝতেই তো পারছো। আর এই যে দেখো, পুচকি পাচকা আসলে যা হয়, দেখছো, বকা দিচ্ছি আমি কিন্তু। আমি বলছি যাও মায়ের কাছে যাও। দেখবে ঘর ঝাড় দেওয়া যাই হোক, কিন্তু মোছার পর যদি কেউ ঘরের মধ্যে পা দেয় না, মানে মোছা অবস্থায় ঘরটা শুকায়নি সেই অবস্থায় যদি কেউ পা দেয়, আমার ভীষণ মানে রাগ লাগে। আমার কথা, আমি ঘর দোর মুছে একদম বের হব, ঘরটা শুকাবে, তারপরে তোমরা সবাই পা দাও। জানি না আর কার কার এরকম হয়, অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো এরকম হয় যে ঘর দোর মোছা পর শুকাবে, তারপরে সবাই পা দিবে। তো যাই হোক, এদিকে ঘর দোর একদম মোছা কমপ্লিট, মানে মুছে নিচ্ছি এদিকে সমস্ত কিছু। আর এদিকে দিদির সাথে গল্প করছি আর কাজ করছি। আমার দিদি আর আমার মানে দিদির ছেলেটা বিছানায়, মানে ও পড়ছে আর কি। তো এদিকে গল্প গুজব হচ্ছে। তো আমার সারাদিন এই তো, আজকে তেমন কোনো কাজ বাজ নাই। তো চলো দেখতে থাকো। আজকে আমাদের দুপুরের রান্না বাড়া ছিল না, জানো, ছিল না মানে শুধু ভাত করা লাগছে। এই যে দেখো, এই যে এখানে হচ্ছে চুলা টুলা পরিষ্কার, এই যে বাসনপত্র দুপুরের মাজা শেষ। আর আজকে খাওয়া হয়েছে হচ্ছে, আজকে যেহেতু নীল ষষ্ঠী, মানে আমার উপাস আছি আমি, সন্ধ্যার সময় পূজা দিব। তো বনুরা, আমি আর আমার দিদি উপাস আছি। বনু ছেলে পেলে কালকে সে রোস্ট ছিল, তারপরে সবজি ছিল, শাক ভাজি ছিল, এগুলো দিয়ে খাওয়া হয়েছে। আর আমি আর দিদি তো শুয়েই ছিলাম সকাল থেকে পূজা টুজা করে। আর এখন হচ্ছে ওই বাড়িতে যাব, বনু যাবে তো ওই বাড়িতে যাব। তো ভাবলাম এখন একটু তোমাদের সামনে আসি। আর বিকালবেলা একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে। শ্যাম্পু করছি, এখন আবার স্নান করব। আমাদের এই বাড়িতে নীলষষ্ঠী আমার শাশুড়ি মা যেভাবে করতো আমি সেভাবেই করি। আমারই তেমন কিছু না, সারাদিন উপাস থাকে, সন্ধ্যার সময় মানে শিব ঠাকুরকে স্নান টান করে, তারপরে জল খাওয়া। তো এটাই। আর আমার বড়ই দেখো বাজার নিয়ে এসছে কত, এই যে এটা হচ্ছে তোমার, এর মধ্যে আছে মানে পাঁচ তরকারি করবো সেগুলো, যে কাঠুয়া ডাঁটা। আর আমার দিদি নিয়ে আসছে যে হেলাঞ্চো শাক, এটা এখনো ফ্রিজে উঠানো হয়নি। আর এখন বিছানার অবস্থা দেখবে, দাঁড়াও, এই দেখো বিছানার অবস্থা। আমরা সব বিছানায় এতক্ষণ একদম ষাট বাট হয়ে সব পড়েছিলাম। তো এখন এই তো আর কিছুক্ষণ না, দেরি আছে এখনও। আর পরে এখন একটু বাইরে যাব, বাইরে থেকে একটু ঘুরে আসি।
ওই বাড়ি থেকে, বুনুও যাবে তো এই জন্য। তো চলো পরে আবার আসছি। আজকে দোকান টোকান বন্ধ, অনেক ভিড় আজকে বাইরে, সবাই ঘুরছে, আমরা বের হবো সন্ধ্যার পরে। এই যে এ বাবা দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, চলো ছাদে যা তোমাদের দেখাচ্ছি। তো আমরা এই যে চলে আসছি ছাদে, একজন দেখতে পাচ্ছেন, একজনকে এখানে দাঁড় করাইছি, করাই দেখাচ্ছি। বাবা এখন নামবি না? আর সবাই রিক্সা নিয়ে নিয়ে ঘুরতে যাচ্ছে, দেখি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দুইজন একজন করে সবাই একদম ঘুরছে আর কি, রিক্সা নিয়ে নিয়ে। এই যে ছাদে সব শরণার্থীরা আসে, হাঁপাই গেছে, দেখো সবাই বসে পড়ছে কি করে। আর এই যে আরেকজন দেখো, এই যে এই দুইজন দেখো, এই যে কি খুশি, এই দেখো, এই যে এদিকে এদিকে বাবা, এদিকে আসো বাবা, এসো দেখো দুইজন আর কি খুশি। মাম্মা একটু হাই দিয়ে দাও তো, এদিকে একটু হাই দিয়ে দাও তো, এই যে এদিকে তাকাও, একটু হাই দিয়ে দাও, হাই দাও না, এখন তার মুড নাই, দেখো ইয়ে নাই, ছাদে অতটাও গরম নাই, তাই না? ওই বসবি, একটু বসাই দে। এই দেখো সব রিক্সায় করে করে ঘুরতে যাচ্ছে, বেশি না, এখনও ওইরকমভাবে কেউ বের হয়নি। আর এখন রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকায়, দোকানপাট সব মানে অনেক দোকানই বন্ধ, এখনও খোলেনি, ঈদ গেল তো এই জন্য। গুড ইভিনিং সবাইকে। তো আমার স্নান ধ্যান হয়ে গেছে আমার আর দিদির। তো এখন দেখো শিব ঠাকুরকে স্নান করাচ্ছি, আর এদিকে দিদি সমস্ত ফল টল বানায় দেখো রেডি করে রাখছে। এই সামান্য কিছু মানে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে। তো এই যে স্নান করানো হচ্ছে, আমার শিব ঠাকুরকে কিন্তু স্নান করানো হয়ে গেছে, এখন দিদি করাচ্ছে। তো শিব ঠাকুরকে স্নান করানো শেষ, এখন ঘিয়ের প্রদীপ দিয়ে একটু আরতি করব সন্তানদের মঙ্গল কামনায়। আজ প্রত্যেকটা মায়েরাই এই উপাসটা করে, এই নীলষষ্ঠী করে। তো আমিও করি, প্রতি বছরই করি। আমার ছেলে যখন মানে আমার ছেলে হয়েছে তার পরের বছর থেকেই আমি করি, কারণ ও তো অনেক ছোট ছিল। মা বলতো, মানে আমার শাশুড়ি মা বলতো এত ছোট অবস্থায় করা লাগবে না, পরে করো তুমি। তো যাই হোক 2-3 বছর পর থেকে আমিও শুরু করছি। তো এই যে আমার ছোট্টখাট্টো নীলষষ্ঠী পূজার আয়োজন কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর বুনু এই বছর করেনি, বুনুকে আমি নিষেধ করলাম যে বুনু ওর মেয়েটা অনেক ছোট, তো আমি বললাম বুনু তোর এই বছর করা লাগবে না, তুই সামনের বছর থেকে করিস। তো ও করতে চাচ্ছিল জানো, তো আমি বললাম থাক করা লাগবে না। তো চলো দেখতে থাকো। তো এই যে পূজা কমপ্লিট, এখন হচ্ছে চা করছি, চা খাবো এখন। প্রসাদ খাওয়া হয়ে গেছে। আরে দেখো আমার গামলার অবস্থা দেখছো, এই দেখো চা একদম উতলাই পড়ে গেছে, এই জন্যে গামলার এই অবস্থা। তো এখন সবাই মিলে চা খাবো, খাই একটু মন্দিরে যাব দিদিদের নিয়ে, বনু দিদি সবাই মিলে। তো বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট, আর এই যে এখন যাচ্ছি। আর উপাস থাকলে জানো সারাদিন না খেলে কিচ্ছু মনে হয় না, কিন্তু পেটে যদি একটু জল পড়ে তখন আর ভালো লাগে না। তো দিদিদের নিয়ে যে পূজা টুজা শেষ, এখন চাটা খাই, চলে যাচ্ছি মন্দিরে। দেখি একটু মানে মায়ের মন্দিরে যাচ্ছি, জয়কালী বাড়িতে মাকে দর্শনের জন্যে। দিদিরা আসে কিন্তু ওইভাবে যাওয়া হয় না, তো দিদি আর বোনও বলে কি দিদি চলে যাই একটু দেখে আসি। তো এই যে এখন বের হচ্ছি, দিয়ে একটু রিক্সা চড়ে ঘুরে টুরে চলে আসবো, রাত্রে আবার রান্না আছে, কালকে আবার এক জায়গায় যাব। তো এই জন্যে এখন পাড়াপাড়ি করে বের হচ্ছি। তো আমার ছেলে যাচ্ছে না, ছেলে বাড়ি পাহারা দিচ্ছে, আর আমরা সবাই যাচ্ছি। আমাদের জয়কালী বাড়ি তো বলি যে একদম এখানে হাঁটা রাস্তা, 5 মিনিটও লাগে না হাঁটে যাইতে। তো চলো যাই। আর আমাদের শরণার্থীরা সামনেই সব দাঁড়ায় আছে, এই যে ও রিক্সা পাইছিস একটা, আচ্ছা আর একটা তাহলে দাঁড়া দেখি। এই দেখো। তো
তো দেখো বললাম না মন্দিরে যাব, তো আজকে জয়কালী মন্দিরে যাওয়া হয়নি, আমরা চলে আসছি স্কনের মন্দিরে। তো এখানে রাধা গোবিন্দর আরতি টারতি কমপ্লিট। তো এখানে জানো রামায়ণ পাঠ হচ্ছিল, কি যে ভালো লাগছিল শুনতে, বসে বসে শুনছিলাম, একদম মনটা শান্তি হয়ে গেল আর কি এখানে আসার পর। তো এগুলো শোনার পর তারপরে প্রসাদ দিল, প্রসাদ খাই আমরা সবাই বাড়ি চলে আসলাম। আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, এই যে আমাদের সাঙ্গপাঙ্গ। আজকে জানো জয়কালী বাড়িতে যাওয়া হয়নি, আজকে হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরে আসছিলাম, এখানে একটু ওই যে রামায়ণ পাঠ হলো সেগুলো শুনলাম, আর এখন বাড়ি যাচ্ছি। কিন্তু জানো যাওয়ার সময় রিক্সা নাই, এই যে আমরা এখন হাঁটে হাঁটে যাচ্ছি। তবে আমাদের বাড়ি থেকে খুব যে একটা দূরে তা না, আমাদের বাড়ির কাছে সব কিছু একদম সামনে। আর এই যে এটাও হচ্ছে একটা দিঘি, এখন অন্ধকার তো, এই যে এই পাশে একটা দিঘি, ওই পাশে একটা দিঘি, রাজবাড়ির দিঘি, আর আমরা এখন রাজবাড়িতে আসছি। তো চলো বাড়িতে যাওয়ার পরে আবার দেখা হচ্ছে। অনেক বাজনা হচ্ছে এখানে, আর আমরা অটো পাই গেছি, এখন চলে যাচ্ছি। অন্য গল্প দেখো আমরা এখন চলে যাচ্ছি, আর এই অটোটা খুব পছন্দ হয়েছে, লাইট আছে জানো অটোর মধ্যে। এই যে আমার দিদি, আর এই দেখো দুইজন, খালি আমার ছেলেটার আমার বর আসেনি, যদিও আমার ছেলে আসতে পারতো না, বাড়িতে একদম একা, আর ও তো আসে মাঝে মধ্যে আমাদের এখানে। তো দিদি নিয়ে এসছে, ভীষণ খুশি জানো। তো প্রসাদ খাই এখন বাড়ি যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে, এখন ভীষণ ভালো লাগছে। আর কালকে পারলে কালকে হচ্ছে কালীবাড়ি আসবো, আসে মাকে দর্শন করে যাব, কারণ কালীবাড়িতে অনেক তাড়াতাড়ি ঠাকুর স্বয়ং দিয়ে দেয়, তো ওইভাবে আর কি দেখাতে পারতাম না, ওই জন্য বিকালে কালকে আসা লাগবে, মানে সন্ধ্যার সময় বেশ ভালো। এখন বাড়ি যাবো, যাই সব গোছাই টোছাই নিয়ে শুয়ে পড়বো, এটাই আর কি। চলো।